এখন দেখবেন জনগণের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক অনুষ্ঠান স্বাস্থ্যসেবা। গ্রন্থনা মেহেদী হাসান বাবু, উপস্থাপনা মাকসুদা সুলতানা ঐক্য, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মইনুল হক। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্যসেবার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন স্বাস্থ্যসেবা অনুষ্ঠানটি আমরা সাজাই সবসময় সরকারি হাসপাতালে কিভাবে গরিব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় সেসব বিষয় নিয়ে, এবং কত কম খরচে চিকিৎসা সেবা দেওয়া যায় সেসব নিয়ে। তবে হ্যাঁ, যেখানে বিনামূল্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসেন জনগণের সেবা দেওয়ার জন্য, গরিব মানুষের সেবা দেওয়ার জন্য, তাদের পাশেও আমরা দাঁড়াই এই স্বাস্থ্যসেবার টিম নিয়ে। আজ তেমনি আমরা এসেছি একটি আই ক্যাম্পে, যেখানে বিনামূল্যে একটি বেসরকারি ব্যাংক এবং বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে তারা কিছু অসহায় দরিদ্র রোগীদের চক্ষু অপারেশন করবেন। চলুন আমরা অনুষ্ঠানে যাই এবং দেখি তারা কিভাবে এই মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। একজন নাগরিকের সমাজের প্রতি তার দায়বদ্ধতা অস্বীকার করা কখনোই উচিত নয়, কিন্তু যদি প্রশ্ন করা হয় সমাজের কতজন মানুষ এই কাজটি করতে পারেন, কিছু বিবেকবান মানুষ যারা পেশায় ডাক্তার, তাদের বিশেষত্ব হলো চক্ষু রোগের উপর। একজন সচেতন ব্যক্তি সমাজের প্রতি তার যে দায়বদ্ধতা আছে এটা অস্বীকার করতে পারে না। আমরা সেই কথা চিন্তা করে আমাদের জ্ঞানকে সমাজে সর্বোত্তম সাহায্য করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমাদেরকে কেউ কেউ সাহায্য করে আসছেন। অন্ধজনে দেহ আলো এটা চিন্তা করে সমাজের অন্ধত্ব দূর করার জন্যই অনেকেই আমাদের কাছে এগিয়ে এসছেন। আমরা পারিশ্রমিকটা যেটা নিই সেটা দিয়ে আমরা ঝরে পড়া দরিদ্র শিশুদেরকে সাহায্য করি যাতে তাদের লেখাপড়া বন্ধ না হয়। আমরা 13 জন ছাত্রছাত্রীকে গত 3 বছর যাবৎ আমরা পড়িয়ে আসছি। আমাদের সংগঠনটা আসলে দ্বিমুখী যাত্রা চলছে। একটা হলো সমাজের অন্ধত্ব দূর করা, দ্বিতীয় হলো ঝরে পড়া দরিদ্র শিশুদেরকে লেখাপড়া করানো। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশে সেই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আহ্বান করছি যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই সমাজ শুধু নেওয়ার জন্যই না, এখানে কিছু দিয়ে চিরসুন্দর করে আমাদেরকে চিরবিদায় নিতে হবে। এই বার্তাটা পৌঁছে দিলে এই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা যদি আমাদের কাছে আসেন, আমরা সমাজকে নতুন রূপে গড়ে তুলতে পারবো, খুব শান্তিতে বিদায় নিতে পারবো। আমরা এই কাজ করতে যেয়ে দেখেছি এত গরিব ছেলেও ছিল বা ছাত্র ছিল। একদিন কলেজ থেকে আমাদেরকে বলা হলো যে একটা মেয়ে তার ফার্স্ট ইয়ারের ভর্তির পরে আর কোনো পয়সা দিতে পারেনি, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আমরা সেখানে যেয়ে তার বেতন দিয়ে আসলাম। কি সৌভাগ্যের কথা, কিছুদিন পরে সেই মেয়েটা টেলিফোন করে বলছে যে আঙ্কেল, আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে ফার্স্ট হয়েছি। এর চেয়ে আনন্দের কথা কোথায় আর কিছু নেই। আমরা এরকম একজন গার্জিয়ানকে জানি যিনি তার ছেলেকে লেখাপড়া করানোর জন্য স্কুলে নিয়ে যেতেন, অভিভাবকদের রুমে বসতেন। উনি একদিন বললেন যে আমি এই রুমটা ঝাড়ু দিব, আমাকে আপনারা চাঁদা তুলে এই টাকাটা আমাকে দিবেন। সেদিন জানতে পারলাম যে তিনি কত অসহায়, যে একজন অভিভাবকের সম্মানও উনি ক্ষুণ্ণ করে ঝাড়ুদারের কাজ করতে রাজি আছেন। এই সমস্ত অবহেলিত শিশুদেরকে, অবহেলিত বলবো না, এটা দারিদ্র, এদেরকে তুলে ধরার দায়িত্ব আমাদের মতো লোকদেরই। অতএব আপনারা এগিয়ে আসুন আমাদের সাথে, আমরা সমাজকে সুন্দর করে রেখে যেতে চাই। এই উদার মানুষগুলো সম্পূর্ণ দাতব্যভাবে ডক্টর ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের জ্ঞানকে সমাজের কল্যাণে সর্বোত্তম ব্যবহার করতে বদ্ধপরিকর, তাদের জীবন অবসানের আগ পর্যন্ত। আমরা যারা সমাজের সচেতন নাগরিক, সমাজের প্রতি আমাদের যে একটা দায়বদ্ধতা আছে সেই কথা চিন্তা করে আমরা কিছু বিশেষজ্ঞ চিকিৎসক একত্রিত মিলিত হয়ে সমাজের এই দায়বদ্ধতার জন্য কি করা যায় একটা চিন্তা ভাবনা শুরু করি। আমরা এই বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে চক্ষু বিভাগের কয়েকজন ডাক্তার সম্মিলিতভাবে নিজেরা কিছু টাকা পয়সা জোগাড় করে গরিব রোগীদের প্রথমে স্থানীয় অপারেশন করা শুরু করে দেই। এই অপারেশন করার পরের থেকে আমাদের মনে আর একটা জিনিস অনুভূত হয় যে অনেকগুলো রাস্তার খেটে খাওয়া মানুষ কিংবা রাস্তায় ভিক্ষা করতেছে,
কিংবা সমাজে চলতে গেলে অনেকের সাথে পরিচিত হচ্ছে, তাদের ছেলেপুলে কিংবা আত্মীয় স্বজন শুধু পয়সার অভাবেই তারা লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। এই 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 যারা চালিয়ে যেতে পারছেন না, স্কুল থেকে ঝরে পড়ছেন, তাদের কথা আমাদের মনের মধ্যে আসে। তখন আমরা একটা ফান্ড গঠন করি এবং এদেরকে কিছুটা তাদের স্কুলে যে এই বেতনগুলো তাদের দিয়ে এই শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যেতে আমরা উদ্বুদ্ধ করি। পরবর্তী সময়ে আমরা আরও কয়েকজন ডাক্তারের সমন্বিত প্রচেষ্টায় আমরা কিছু রোগীকে অপারেশন করি, সেই রোগীর থেকে আমরা বিনা পয়সা অপারেশন করে দেই আমাদের ফান্ড থেকে। তারপরে কেউ যদি আমাদেরকে কিছু টাকা দিয়ে অপারেশন করায়, সেই টাকার থেকে শুধু খরচের টাকাটা আমরা বাকি রেখে বাকি যে টাকাটা আছে আমাদের শ্রমের মূল্য না নিয়ে এই টাকা দিয়ে আমরা ওই ফান্ডের সাথে সংযুক্ত করি। তাতে হয় কি, আমাদের যে ফান্ড আছে এই ফান্ডে আমরা অনেক গরিব রোগীকে চিকিৎসা দিতে পারছি এবং যে টাকা আমাদের বেঁচে যাচ্ছে সেই টাকা দিয়ে ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন নামে যে একটা ফান্ড গঠন করি, এই ফান্ডের মাধ্যমে আমরা এ পর্যন্ত 13 জন ছাত্রছাত্রীকে শিক্ষা কার্যক্রমের বেতন ভাতা সব কিছু আমরা স্কুলে যেয়ে পরিশোধ করে আসছি। আমরা কিছু বিশেষজ্ঞ চিকিৎসক সাথে নিয়ে ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন গঠন করি। এর উদ্দেশ্য হলো বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বল্প মূল্যে বাংলাদেশের আনাচে কানাচে দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেবেন এবং তাদের যে কিছু পারিশ্রমিক আয় হবে সেই টাকাটা নিজেরা না নিয়ে তারই একটা অংশ আমরা যদি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে ব্যয় করি, হয়তো আমরা সমাজের সব কিছু করতে পারবো না, কিছু লোকের কিছু কাজে আসতে পারি। কয়েকজন বসে আলাপ করতে করতে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের চোখে আসে, কিছু কিছু ঝরে যাওয়া ছাত্রছাত্রীর কথা, কিছু কিছু পিতৃহারা মাতৃহারা সন্তানের কথা, যারা অল্প কিছু আর্থিক সাহায্য পেলেই জীবনে দাঁড়িয়ে যেতে পারে, এমনও কিছু ছাত্রছাত্রী আমাদের কয়েকজন চিকিৎসকের দৃষ্টি কাড়ে। তো আমরা চিন্তা করলাম, কেন কিছু সামান্য টাকা জোগাড় করে ওদের পাশে দাঁড়াই না। তো তখন আমাদের নিজস্ব অর্থায়নে আমরা খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে আগাই। আশ্চর্যজনকভাবে যাদের পিছনে এই অর্থ ব্যয় করা হলো তারা কিন্তু অনেক সচ্ছল পরিবারের সন্তানের চেয়েও আগিয়ে গেল। আমরা প্রেরণা পেলাম। প্রেরণা পাওয়ার পরে আমরা এই ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন একটি সংগঠন দাঁড় করাই। এর অনেকগুলি উদ্দেশ্যের মধ্যে প্রাথমিকভাবে আমরা চাচ্ছি যে বিশেষায়িত চিকিৎসা সেবা স্বল্প মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে এর যে অর্জিত কিছু পারিশ্রমিক তা দিয়ে আমরা কিছু ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়তে সহায়তা করব। অন্ধজনে দেওয়া আলো, এই চিন্তা করে তাদের প্রয়াসকে উৎসাহিত করতে বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক এবং একটি বেসরকারি হাসপাতাল কিছু আর্থিক সহায়তা দিয়েছেন। ওই দাতা প্রতিষ্ঠানের সম্পূর্ণ অর্থই ব্যয় করা হয় একেবারে দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য। এবং এই দাতব্য সংগঠনটির ডাক্তারগণ চক্ষু বিশেষজ্ঞ হওয়ায় বছরে বেশ কয়েকবার সম্পূর্ণ বিনামূল্যে গরিব চক্ষু রোগীদের চোখের অপারেশন সহ বিভিন্ন চিকিৎসা করে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যসেবা অনুষ্ঠানটি একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করি। বরাবরই আমরা অপারেশন থিয়েটারগুলোতে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ সেইখানে যাই শুধু আপনাদের জন্য, এবং এই অপারেশন কাজটা কত সহজভাবে করা যায় এবং কত ভয়হীনভাবে করা যায় সেটা জানানোর জন্য। আজকেও আমরা এসেছি। আই ক্যাম্পটা হচ্ছে এখানে, আমার পেছনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি একটি অপারেশন থিয়েটার। চলুন আমরা এখানেও ঠুকি, বরাবর মতো দেখি এখানেও কত সহজে জটিল জটিল রোগের অপারেশনগুলো করা হচ্ছে। চলুন তাহলে। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা এখানে এসে যেটা দেখলাম যে আপনি পরপর অনেকগুলো অপারেশন করেছেন, তো এই অপারেশন করছেন এটার মূল উদ্দেশ্যটা কি? সত্যিকার অর্থে কি আমাদের দেশের
মানুষেরা যারা রিমোট এলাকায় বাস করে এরা এতটাই গরিব, তাদের পক্ষে এই সেবাটা কিনে নেওয়া সম্ভব নয়। আমরা বেসিক্যালি সেই সমস্ত মানুষদেরকে আমরা এই সেবাটা দিচ্ছি। বিশেষ করে আমার জীবনে আমি দেখেছি নেত্রকোনা ওল্ড হোম থেকে আমরা অনেক রোগীর অপারেশন করেছি। তার ভিতরে একটা আমি বর্ণনা করব। বৃদ্ধ মহিলা, কমপক্ষে 90 ইয়ার্স ওল্ড হবে, তাকে কোলে করে নিয়ে আমাদের সিটে নিয়ে আসতে হয়েছে এবং অপারেশন করার পরে যখন আমরা নিয়ে যাওয়ার পরে আবার কোলে করেই নিয়ে যেতে হয়েছে। তারপর যখন আমরা তার খুলে দিই ব্যান্ডেজ, তখন সে অবাক হয়ে গেছে পৃথিবী দেখে এবং সে কাঁদতেছিল। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? বললো, আমি 10 বছর পরে এই পৃথিবী দেখতেছি। এই অনুভূতিটা বিরাট। আমি মনে করি যে কোনো কিছুর চাইতে এটা অনুভূতি একজন সার্জনের জন্য এটা বিরাট সার্থকতা। এইটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে এই কার্যক্রম যে আপনারা করছেন বিনামূল্যে অপারেশন সুযোগ সুবিধা দেওয়ার গরিব মানুষদের জন্য, তা আপনারা এটা সিলেকশনটা কিভাবে করেন আর এটা কতদিন ধরে চালাবেন বলে মনে করছেন? বেসিক্যালি আমাদের যে সমস্ত ডাক্তারদের এই সংগঠনের সঙ্গে জড়িত, তারা তাদের এলাকাতে এই রুগীগুলোকে সিলেক্ট করে, তারপরে তারাই এখানে নিয়ে আসে। এটা আমাদের এই কার্যক্রমটা আমাদের চলতেই থাকবে। এটা আমাদের মৃত্যু পর্যন্ত, যতদিন আমাদের ক্ষমতা থাকবে আমরা এটা করে যাব। এটা আমরা কোনো অবস্থাতেই বন্ধ করব না। এই যে অপারেশনটা করলেন, এটা কিসের অপারেশন ছিল? এটাকে বলা হয় সানি অপারেশন। এই সাধারণত এই সানিটা হয় বয়স্ক লোকদেরই বেশি হয়, তাছাড়া বাচ্চাদেরও হতে পারে, যে কোনো বয়সের সানি হতে পারে। এটা একটু কমপ্লিকেটেড সানি ছিল। এটাকে আমরা সুন্দরভাবে করেছি। ইনশাল্লাহ এই রোগী অত্যন্ত সুস্থ হয়ে উঠবে এবং সব কিছু দেখতে পারবে। আমরা যেটা অপারেশন করলাম, যেটা আমরা মনে করি, আমাদের অপারেশনের পরে আধা ঘন্টা পরে ব্যান্ডেজ খুলে দেব, তারপরের থেকে সে দেখতে পারবে। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব অর্থায়নে এই ধরনের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতে আরও চলতে থাকবে। মা, আপনি যে কালো একটা চশমা পরে আছেন, এটা কেন পরে আছেন? কিন্তু আমি 1 চোখ অপারেশন করে গেছি মা। এইখান থেকে এক চোখ অপারেশন সপ্তাহখানেক আগে। সপ্তাহখানেক আগে। এখন যেই চোখে অপারেশন করছেন সেই চোখটা একটু, চশমাটা একটু খুলেন তো। আমাকে কি দেখতে পাচ্ছেন? ভালো দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে যখন করছিলেন, তো ডাক্তাররা এই এখন আবার আসছেন, কেন আসছেন? এটা এক সপ্তাহ পরে আসন লাগে। আচ্ছা, এক সপ্তাহ পরে আবার এটা অপারেশন করে দেবে। তো এগুলা কি বিনা পয়সায় করতেছে না টাকা লাগতেছে? বিনা পয়সায় কইছে করে দেবে। গতবারও বিনা পয়সায় করছে। তো আপনি এই যে 2 বার পরপর 2 বার যে বিনা পয়সায় অপারেশন করছে, এখন চোখে আল্লাহর রহমতে ভালো দেখতে পাচ্ছেন, আরেকটাও সম্ভবত দেখতে পাচ্ছেন, তো আপনার কেমন লাগছে? এটা যেন করছি ভালোই লাগছে না, এটা আবার করবো আজকে করবেন? ডাক্তাররা সেটা বলছে? ডাক্তার ওই জন্য কইলো, বলে এসেছিল একটা করসার একটা করবো, এই ডাক্তার অর্ডার। খবর পাইছিলেন কেমনে যে এখানে এটা হয়? হ্যাঁ রে, আমরা সব করতাম গেছিলাম। আচ্ছা, চেক করতাম গেছিলাম, পরীক্ষা করতাম গেছিলাম। হ্যাঁ কইছে কারখাল গেলে অপারেশন করে দেবো মান। আচ্ছা, বিনা পয়সা। ও, এই জন্য আসছে। আপনি কোত্থেকে আসছেন মা? বাহাদুরপুর থেকে। বাহাদুরপুর থেকে। তো এই জায়গায় যে আসছেন, কি জন্য আসছেন? এই যে চোখ দেখি না, চোখ ঝাপসা। চোখ ঝাপসা। কবে থেকে এই সমস্যা? 2-3 বছর হইল। 2-3 বছর। এর আগে কোনো ডাক্তার দেখান নাই? না, কোনো ডাক্তার দেখান নাই। এই জায়গায় যে আসছেন, এটা খবর পেলেন কিভাবে? মানুষের কাছে খুঁজে আইছি। খুঁজে আসছেন? কবে আসছিলেন? একবার আইছিলাম, ওইবার পাচ্ছিলাম না, আবার এই যে আজকে ডেট দিয়ে দিছিল। হাতে এই ফাইলটা কিসের? হাতে এটা আপনার মেডিকেলের ফাইল। মেডিকেলের। এটা কে দিছে আপনারা? এটা দিয়েছিল মেডিকেল থেকে। মেডিকেল আজকে দিছে না, আগামী এক সপ্তাহ আগে। এক সপ্তাহ আগে দিছে। তো এক সপ্তাহ আগে দিয়ে কি বলছে যে এই সপ্তাহে এই আপনার সপ্তাহে করে দিব আরেকটা। এই সপ্তাহে চোখ একটা করে জি। দেব অপারেশন। চাচা, আমরা এখানে এসে দেখলাম যে আপনি কিছুক্ষণ হয়েছে বসে আছেন। তো আপনাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনি বিনামূল্যে কোনো ট্রিটমেন্ট নেওয়ার মতো কেউ একজন। তো আপনি এখানে কেন এসেছেন একটু বলবেন? আপনি কথাটা ঠিকই বলছেন। আমি অ্যাকচুয়ালি সেই বিনামূল্যে ট্রিটমেন্টের জন্য আসিনি। আমি আসছি এখানে প্রোগ্রামটা শুনে। এই প্রোগ্রামে অনেকগুলো ডাক্তার বাংলাদেশি সবাইকে একসঙ্গে পাওয়া যাবে, তাদের সেবাটা নিতে আসছি আমি। আচ্ছা, মানে আপনি এতগুলো ডাক্তারের যে কনসাল্ট করে যে ট্রিটমেন্টটা দিবে মূলত সেটার জন্য আমি আসছি। আচ্ছা,
আচ্ছা, আপনি তো বোধহয় ওনার সঙ্গে এসেছেন না? তো আপনি কি মনে করে এখানে আসলেন? বেসিক্যালি অনেক স্পেশালিস্ট ডাক্তার একসাথে পাওয়া যাবে, সেবার মানটাও ভালো হবে, এ কারণে এখানে আসা। এর আগে কোথাও গিয়েছিলেন? এর আগে কোথাও দেখানো হয়নি, আচ্ছা, বাট এখানেই সেবার মানটা ভালো হবে, প্লাস সবাই সাজেস্ট করলো যে এখানে যাওয়াটাই বেটার, অনেকজন ডাক্তার একসাথে পাবা, এই কারণে এখানে আসা। চাচা, এই আপনার যে চোখ অপারেশন হইলো, তো আপনি এখানে কি কোনো ব্যথা বুথা পাইছেন? ব্যথা পান নাই? তো এই জায়গায় যে আসলেন, এটা কীভাবে আসলেন, খবর পেলেন কেমনি? ওই দলা জায়গায় করে নিচ্ছে, পরে রাঙ্গর আত্মীয় লাগে হেরা বলছে, এই 3-8 পরে আমি আসছি মৌসিন থেকে। আচ্ছা, আজকেই আসার কথা বলছে? হ্যাঁ, আজকে আসার কথা বলছে। আর না অন্য দেয়া হয়েছে গো ভালো ভাইয়া। চাচা, আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো? হ্যাঁ। আপনি কেমন আছেন এখন? আল্লাহ দিয়ে ভালাই। আল্লাহ দিলে ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি গফরগাঁও, গফরগাঁও, ময়মনসিংহ জেলা। আচ্ছা, তো ওইখান থেকে কিভাবে আসলেন এখানে? এটা এহরে যে তার বাইর গেলাম, দেখিয়া চোখ দেখিয়া দেখলো যে এইখানে যাও সরকারি ইয়া করে, তো এনে গেলে চোখ অপারেশন করলে ভালো হইব, তাই এই আসলাম আর কি। তো এইখানে কি বিনা পয়সায় করছে নাকি টাকা পয়সা কিছু লাগছে? না, টাকা পয়সা লাগছে না তো। তো এখানে ডাক্তাররা যে আপনাদের বিনা পয়সা অপারেশন করে দিচ্ছে, ওনাদের ব্যবহার ঠাবার কীরকম লাগছে আপনার? ব্যবহার তো খুব ভালো লাগছে। এই প্রতিষ্ঠানের ডাক্তারগণ অত্যন্ত উদার এবং দায়িত্বশীল হওয়ার কারণে তারা শুধু চোখের সেবাই নয়, পাশাপাশি ঝরে পড়া শিশুদের লেখাপড়ার সব দায়িত্ব তুলে নেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমরা এখন কথা বলবো এমনই একজন ছাত্রীর সঙ্গে, যাকে ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেনের যে সংগঠনটা আছে, ওখান থেকে পড়ালেখার সাহায্য করা হচ্ছে। চলুন ওর সঙ্গে কথা বলি। তুমি এখানে যে এরা যে ট্রিটমেন্টটা করছে, সেই ট্রিটমেন্টের বিনিময়ে যে অর্থটা পাচ্ছে, সেটা দিয়ে তোমাকে পড়াশোনা করাচ্ছে, তোমার অনুভূতিটা কি? জি, আমার অনুভূতিটা অনেক ভালো। আমি অনেক এখান থেকে আর্থিক সাহায্য পেয়েছি। সম্ভবত আমি ইন্টারমিডিয়েট থেকে এখান থেকে আর্থিক সাহায্য পেয়েছি। তার ডক্টর সানোয়ার হোসেন, তারপরে ডক্টর বশিরউদ্দিন, ওনারা বিশেষ করে আমার বশির প্রতি অনেক কেয়ারফুলি, অনেকভাবে যে পড়াশোনার দিক দিয়ে সর্বক্ষেত্রেই তারা সহযোগিতা করেছেন। আচ্ছা, এই যে ওনারা যে হেল্পটা তোমাকে করছে, এই ব্যাপারটা ওনাদের সঙ্গে তোমার সম্পৃক্ত হলে কিভাবে? ওনারা যখন এই ফান্ডটা তৈরি করার সময় বিভিন্ন টিচার্সদের এই জিনিসটা নিয়ে মনে হয় মিটিং করা হয়েছিল সম্ভবত, তখন আমাকে একটা টিচার্স ওনাদের যোগাযোগ দেয়। তখন আমি এসে ওনার সাথে কথা বলি, তখন বশিরউদ্দিনের সাথে প্রথম কথা বলি, তারপর উনি আমাকে সাহায্য করেন অর্থনৈতিকভাবে। এটা ফর্মালিটিসটা কিভাবে করছে? ফর্মালিটিসটা সম্ভবত আমি সর্বপ্রথম আসছিলাম এখানে, তো আমার ক্ষেত্রে ফর্মালিটিস তৈরি করা হয়নি। আমি প্রথমে এমনি কথা বলেই সব কিছু করছে, পরে হয়তো আমার ফর্ম জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে? হ্যাঁ, উনি বলেছেন যে তুমি যতটুকু পর্যন্ত পড়াশোনা করতে চাও তুমি চালিয়ে যাও, আমরা আছি সহযোগিতা করার জন্য। খোঁজ নিলে দেখা যাবে বাংলাদেশে এমন অনেক মানুষই আছেন যাদের দেশের জন্য ভালো কিছু করার আগ্রহ তাদেরকে তাড়িয়ে নিয়ে যায় এই ধরনের কর্মকাণ্ডের দিকে। তো বেসিক্যালি আমরা যে এই কার্যক্রমটা চালাচ্ছি, এর মূল উদ্দেশ্যই হলো সমাজের ঝরে পড়া শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করা, যেন এই ঝরে পড়া আমরা প্রতিহত করতে পারি। কেন শিশুরা যদি বড় না হয়, তাহলে এই সমাজ কোনোদিন উঠে দাঁড়াবে না। তো এই লক্ষ্য নিয়ে তাদের উপরে উঠানোর জন্য যে অর্থের প্রয়োজন, এটাই আমরা বেসিক্যালি আমাদের মেধাটাকে বিক্রি করে দিচ্ছি। এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রায় 19 জন বিশেষজ্ঞ চিকিৎসক একটা সংগঠন করেছি, ডক্টরস ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন। এখানে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমাদের কিছু অর্থ দিয়ে গরিব মানুষের অন্ধত্ব নিবারণের জন্য, অপারেশনের জন্য আমাদের কাছে পাঠায়। আমরা আমাদের পরিশ্রম দিয়ে তাদের অন্ধত্ব নিবারণ করি, অ্যাট দ্য সেম টাইম সেখানে যে অর্থ বেঁচে যায়, এটাই আমরা গরিব শিশুদের পেছনে ব্যয় করে থাকি, যেন তারা শিক্ষা থেকে ঝরে না পড়ে। সত্যিকার অর্থে কি আমরা সরকারের 2টা প্রোগ্রামের সঙ্গে এখানে জড়িত। এক, মানুষের স্বাস্থ্য খাতে যে প্রবলেম, মূল সমস্যা আমাদের দেশের, সেটা হলো যে অন্ধত্ব। এই অন্ধত্ব আমরা নিবারণ করছি, আর শিক্ষা খাতে ঝরে পড়া শিশুদের আমরা সাহায্য করছি,
যেন তারা সামনে আগাইয়ে যায়। আমাদের দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আমরা বলবো যে শুধু আমাদের জ্ঞানটাকে আমরা ব্যক্তি কাজে ব্যবহার না করে কিছুটা হলেও যদি আমরা এই সমাজের ঝরে পড়া মানুষদের জন্য যদি করি, তাহলে সমাজ উপকৃত হবে, দেশ অনেক উপরে উঠে যাবে। এই জন্য যারা আগ্রহী, বিশেষ করে সমাজ সেবার সাথে যে সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসক জড়িত, তারা আমাদের সাথে এগিয়ে আসেন। আমরা চাবো আজকে যেমন ঢাকায় এটা আমরা করছে, এরকমের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বা উপজেলায় এরকম একটা কেন্দ্র গড়ে উঠুক, যেখান থেকে আমরা আমাদের সেবা দিয়ে অর্থ উপার্জন করে দরিদ্র শিশুদের পিছনে আমরা ব্যয় করতে পারি। চাই শুধু একটু উৎসাহ, তাদেরকে এমন সব কাজে উৎসাহিত করার দায়িত্ব আমাদেরও। আমরা চাই তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে অথবা অন্য যে কোনোভাবেই হোক বিত্তবান মানুষগুলো এভাবেই এগিয়ে আসুক দরিদ্র মানুষগুলোর সেবায়। তবেই না দেশ হবে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, মানুষের একটু আশা আর সহযোগিতায় অনেক বড় বড় কাজ হতে পারে। তারই উদাহরণ আজকের এই একটি বেসরকারি ব্যাংক এবং বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে যে আই ক্যাম্প অনুষ্ঠিত হলো সেটি। বাংলাদেশের অনেক দাতা সংস্থা আছেন যারা এভাবে ঘুরে ঘুরে মানুষের সেবা দিতে যান। হয়তো প্রচারের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। আমরা স্বাস্থ্যসেবার টিমটি সেখানেই ছুটে যাই যেখানে এই ধরনের কাজ হয়, অর্থাৎ বিনামূল্যে যে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্যসেবার পর্ব আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো হাসপাতালে বা অন্য কোথাও। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সুধী দর্শক মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার মানসম্পন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠদান, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারের নির্দেশ দিয়েছেন। এর ধারাবাহিকতায় এখন দেখবেন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর পাঠদান সম্প্রচার অনুষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান। আজকের বিষয় ইংরেজি প্রথম পত্র, শিক্ষক রিয়া হায়দার, সমন্বয়কারী মাহবুবা ফেরদৌস।